কি অবস্থা সবার? আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আজকে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করব অ্যাবাউট মাই লাস্ট উইক, যখন আমি চেরি ব্লসম দেখতে গিয়েছিলাম। দেখেন, বাসা থেকে বের হয়ে লম্বা ট্রাফিক। আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, আপনাকে এই ট্রাফিক ফেস করতেই হবে। এর থেকে কোনো রক্ষা নাই কিন্তু। এটা ছিল আমার সেকেন্ড চেরি ব্লসম। লাস্ট ইয়ারও আমি এখানে এসেছিলাম, কিন্তু তখন আমি এত ভালো করে এনজয় করতে পারিনি, বিকজ চেরি ব্লসম যেহেতু খুব অল্প সময়ের জন্য থাকে, তাই যখন এটার পিক টাইমটা মিস হয়ে যায় তখন আর এটা এত সুন্দর দেখায় না। তাই আমি এবার আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কোথায় যাব এবং কোন দিন যাব। ওকে, তাহলে আজকে চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমি চেরি ব্লসম ঘুরে দেখব, আর পার্কগুলোতে সাথে কি কি অ্যাক্টিভিটিস করা যায় সেটাও জানবো। এবার আমি বেশ কয়েকটা পার্কে গিয়েছি, আর ফার্স্টে গিয়েছিলাম এই পার্কটাতে। এখানে মানুষ অনেক কম ছিল, তাই আমি সুন্দর সুন্দর কিছু স্ন্যাপ নিতে পেরেছি, যেটা ছিল অনেক স্যাটিসফাইং আমার জন্য। তারপর গিয়েছিলাম এই পার্কটাতে, যেটা টরন্টোর মোটামুটি ফেমাস একটা পার্ক। তাই এটাতে মানুষ বেশি, ভিড় বেশি, গাছ বেশি, অ্যান্ড অ্যাক্টিভিটিসও বেশি। আচ্ছা, একটা গোপন কথা বলি, আমার কিন্তু ক্রাউডেড জায়গা অনেক পছন্দ। অফকোর্স আমি বড় হয়েছি অনেক মানুষের ভেতরে, তাই আমার মানুষ না দেখলেই বরং অনেক খারাপ লাগে। যাই হোক, পার্কের পাশেই ছিল এই ছোট্ট লেকটা। এখানে দেখলাম অনেকেই ওয়েডিং ফটোগ্রাফি করছে, আর আমি ফটোগ্রাফি করছিলাম এই সুন্দর রাজহাঁসটার। দেখেন কি সুন্দর। বিশ্বাস করেন, এখানে কোনো পশু পাখিই মানুষকে ভয় পায় না। এত এত মানুষের ভিড়ে সে মনের আনন্দে সাঁতার কেটে যাচ্ছে। পার্কের ভেতরে রিফ্রেশমেন্টের জন্য কফি শপ ছিল, আইসক্রিম শপ ছিল, কিন্তু সবগুলোতে এত লম্বা লাইন, আমি আর ওইদিকে তাকাইনি। কিন্তু আমার একটু কফি কিংবা আইসক্রিম নিয়ে পার্কে ঘুরতে কিন্তু ভালোই লাগে। সাদা গাছগুলোর নিচ দিয়ে যখন আকাশ দেখতে দেখতে আমি হেঁটে যাচ্ছিলাম, তখন মন থেকে একটা কথাই আসছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত বড় পৃথিবীর অ্যাটলিস্ট এতটুকু সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন। আর এই যে দেখেন, বাবা মায়ের স্ট্রাগল বাচ্চা কাচ্চা নিয়ে। ওরা হচ্ছে এখানে অ্যাক্টিভিটিস করবে, সাইকেল চালাবে, কিংবা ওদের পছন্দ মতো যে কোনো কিছু করবে। তারপর ছিল এই গাড়িটা। পার্কটা যেহেতু অনেক বড়, তাই কেউ যদি চায় তাহলে এটাতে করে পুরো পার্কটা ঘুরে দেখতে পারে। যেহেতু তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমি আর এটা ট্রাই করিনি। আই উইশ আমি এখানে আরো লম্বা সময় পর্যন্ত থাকতে পারতাম। ওকে, লাস্টলি, আপনারা কি কেউ জানেন চেরি ব্লসম মানে কি? যদি জানেন তাহলে আমাকে জানান কমেন্ট সেকশনে। আল্লাহ হাফেজ।